হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে অনেক দিন পরে রান্না করতে আসলাম। আর আজকেও আবার আমাকে মা রান্না করতে দিচ্ছিল না, কারণ আমার শরীরটা ভালো না। আর আমার ভয়েসে বুঝতেই পারছো। তো আমি বললাম না মা, আমি রান্না করব। মানে আমার শুয়ে থাকতে রেস্ট করতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কি মানে অসুস্থ হয়ে পড়ছে। তাই আমি জোর করে রান্না করতে এসেছি। আর এমনিতে আজকে পূর্ণিমা, তো মার পুজো দিতে হবে। তো পুজো দিতে তো অনেক লেট লাগবে আজকে, কারণ পূর্ণিমা। তাই মাকে বললাম না, আমি জোর করি আমি রান্না করব বলেছি। তো মা এদিকে সবজি আমাকে কেটে দিয়ে গেছিলো, আর বলেছিল কি ডালটা ভিজিয়ে রাখতে। তো আমি ডালটা ভিজিয়ে আর এদিকে লতিগুলোকে বয়েল করে নিয়েছি। মা লতি কেটে রেখে গেছিলো, তো বয়েল করে নিলাম। আর শুকনো মাছ দিয়ে বানাবো লতিটা। আর মা কাঁঠালের বিচিগুলো কেটে যায়নি, তো মা বলছিল আমি এসে দেবো। আর আমি এদিকে লতিটা বসিয়ে দিয়েছি, তো মা বলছে কাঁঠালের বিচি দেবে না। তো আমি বলছি ও এটা তো দেবো। তো আমি ঝটপট করে কেটে বয়েল করে দিলাম। আমি বিচি জানি না কীরকম হবে খেতে, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালো হয়েছে মা বলছিল। আর তারপরে এদিকে আবার মা পুজো দিয়ে এসে আবারও সবজি কেটে দিল। তো মা বলছিল এইদিকে একটা নিরামিষ তরকারি বানাতে, কাঁকরোল আর আলু দিয়ে অল্প একটু নিরামিষ তরকারি বানালাম। আর আমার তো কিছু খেতে ভালো লাগছে না, তো আমি বললাম কি ডাল না বানিয়ে ডালের বড়াটা করে নিলাম। তো মা বলছে তাহলে করে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবারও দেখাবেন নেক্সট ভিডিওতে।